আপনারা জানেন আমাদের দেশের গরমে অনেক সময় ওভারহিটিংয়ের কারণে আমাদের ল্যাপটপের পারফরমেন্স একদম কমে যায়। মাঝে মধ্যে আমাদের ল্যাপটপটি হ্যাং করে, আবার অনেক সময় এটা শাটডাউনও হয়ে যায়। আবার এরকম আপনি ফেস করবেন, সেটা হচ্ছে আপনি কোনো একটা প্রজেক্টে অথবা আপনি একটা গেমিং করতেছেন, আপনি হুট করে আপনার ল্যাপটপটা স্লো হয়ে যাবে অথবা শাটডাউন নিয়ে নেবে। এটার প্রধান কারণটা হচ্ছে হিটিং ইস্যু। বাজারে যে সকল ল্যাপটপের এয়ার কুলারগুলো পাওয়া যায় সেগুলো একদম কোনো কাজের না। এগুলো কেন কাজের না সেটা আমি আপনাদের ভিডিও শেষে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। আর আজকে আমি একটি ঘরোয়া উপায়ে আমি একটি কাস্টম কুলার মেড করে আপনাদেরকে দেখাবো। যদিও এটা ঘরোয়া উপায়, বাট এটার কার্যকারিতা একদম প্রফেশনাল মতন। সো কীভাবে বানাতে হবে চলুন আজকের ভিডিওতে সেটা দেখিয়ে দিচ্ছি। শুরুতেই আমাদের প্রয়োজন পড়বে একটি পিভিসি শিট। আপনারা পিভিসি শিট দিয়ে ট্রাই করবেন, অনেক ভালো হয়। এরপর একটি 12 ভোল্টের ডিসি ফ্যান। এরপর আমরা একটি ইউএসবি কেবল ট্রাই করব। যদিও আমি এটা ইউএসবি দিয়ে সিস্টেম করব না, তারপর আমি দেখাচ্ছি, আপনারা চাইলে ইউএসবি সিস্টেম করতে পারেন। এরপর আমাদের প্রয়োজন হবে একটি ফিমেল কানেক্টর। এরপর আমি দারাজ থেকে একটি স্টেপ আপ মডিউল কিনেছিলাম, যেটা আসলে ইনপুটে আপনার 3.5 থেকে আউটপুটে ম্যাক্সিমাম 30 ভোল্ট পর্যন্ত দিতে পারে। এটা দিয়ে আমি ট্রাই করেছিলাম, বাট এইটা দিয়ে ফ্যানটা যখন আমরা রান করাই তখন এটা স্পিডটা একদম স্লো হয়ে যায়। এটা দিয়ে আসলে তেমন ভালো পারফরমেন্স পাওয়া যায় না। আর যেহেতু ফ্যানের মধ্যে রেজিস্ট্যান্স বেশি থাকে, সেক্ষেত্রে এই মডিউলটা 1 মিনিটের মধ্যে প্রচুর পরিমাণে হিট হয়ে যায়। এটা আসলে ইউজ করার মতো না। তাই আমি ডিরেক্ট 12 ভোল্ট দিয়ে আপনাদের এটি চালিয়ে দেখাবো। আজকের প্রজেক্টের জন্য এতটুকু হলেই হবে, এর বেশি কিছু লাগবে না। এখন আমি পিভিসি শিটটাকে আমি একটি কাস্টম ডিজাইন করেছি ফ্যানের মাপ অনুযায়ী। এখন ওই মাপ অনুযায়ী আমি এটা কেটে ফেলবো। আমি এখন এগুলাও সুন্দর করে পার্ট বাই পার্ট লাগিয়ে ফেলবো। আপনারা সেম প্রসেসটা ফলো করে আপনারা বানিয়ে ফেলতে পারবেন ল্যাপটপের জন্য একটি দারুণ এয়ার কুলার। এখন এইখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ল্যাপটপে যে থিকনেসটা আছে, মানে ল্যাপটপটা যতটুকু মোটা, এই মোটা অনুযায়ী আমি এইটার মাপটা নিব। মানে যেখান দিয়ে আমাদের হাওয়াটা টানবে ওইটার মাপ মতো নিয়ে আমরা উপর দিয়ে সুবাগুলো লাগিয়ে দিব। অনেক সময় দেখা যায় কারো ল্যাপটপ চিকন পাতলা অনেক রকমই হয়। সো আপনারা আপনাদের ল্যাপটপের থিকনেস অনুযায়ী আপনারা যেখান দিয়ে আমাদের হাওয়াটা বের হবে এই পাশ দিয়ে আপনারা এটার যে মাপটা আছে এটা আপনারা আপনাদের নিজের ল্যাপটপের থিকনেস অনুযায়ী নিয়ে নেবেন। আমি আমারটা নিয়ে নিচ্ছি। আমি আমার কুলারটাকে আরো আকর্ষণীয় লুকিং দেওয়ার জন্য আমি এখানে একটি রেড কালার এলইডি স্ট্রিপ ইউজ করতেছি, যাতে এটা আমার যখন এটা চলবে তখন এটা দেখতে অনেকটা এগ্রেসিভ লাগবে। তো আপনারা চাইলে এখানে যে কোনো লাইটের কালার ইউজ করতে পারেন, আমি রেডটা এখানে ইউজ করতেছি। এখন আপনাদেরকে এটার এয়ার ফ্লোর স্পিডটা দেখানোর চেষ্টা করব। সো দেখতেই পাচ্ছেন আমার যে বোর্ডটা আছে এটার সাইজটা প্রায় 17 থেকে 18 ইঞ্চি। এরপর দূরে টিস্যু রাখার পরও টিস্যুটা বাতাসে নড়ছে। সো বুঝতেই পারছেন এটার ফ্যানের স্পিডটা অনেক বেশি আর বাতাসটা খুবই পাওয়ারফুল, যে কারণে আপনার ল্যাপটপের যে এয়ার কুলার থেকে যে গরম বাতাসটা বেরোবে সেটা খুব সহজে ও টেনে বের করে আপনার ল্যাপটপটা পুরোপুরি ঠান্ডা রাখতে সাহায্য করবে। বাজারে যে সকল এয়ার কুলারগুলো পাওয়া যায় এগুলো কোনো কাজের না। এটার কারণটা এখন আমি আপনাদের ব্যাখ্যা করি। আপনারা যদি ল্যাপটপটা ওপেন করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে ল্যাপটপের মধ্যে সব
সবচাইতে বেশি যে কম্পোনেন্টটা হিট হয় সেটা হলো এই প্রসেসর ইউনিট আর আপনার জিপিইউ ইউনিটটাকে ঠান্ডা রাখার জন্য এইখানে কুলিং সিস্টেমটা ইউজ করা হয়। এখন এই কুলিং সিস্টেমটা কাজ করে কিভাবে? ল্যাপটপের প্রসেসর ইউনিট থেকে যে গরম হাওয়াগুলো আছে এগুলো টেনে বের করে এই ল্যাপটপের ফ্যানগুলো। সেম একইভাবে আমি যে কুলারটা বানিয়েছি সেটাও সেম কাজটাই করবে। ল্যাপটপের ভেতর থেকে যে গরম হাওয়াগুলো আছে এগুলো টেনে বের করে ল্যাপটপটিকে ঠান্ডা রাখতে সাহায্য করবে, যে কারণে ল্যাপটপটি আর কখনো হিটিং ইস্যু হবে না। আর হ্যাঙ্গিং যে বিষয়টা আছে সেটা কখনো আসবে না, ল্যাপটপের পারফরমেন্স আগের থেকে অনেক বেড়ে যাবে। গেমিং হোক অথবা হেভি কোনো টাস্ক হোক অথবা গ্রাফিক ডিজাইন হোক, আপনি খুব স্বাচ্ছন্দ্যভাবে কাজগুলো করতে পারবেন এই কুলারটি ব্যবহারের ফলে। আপনি এই কুলারটাকে অ্যাজ এ ডেস্ক ফ্যান হিসাবে ইউজ করতে পারবেন। ধরেন আপনি অনেকক্ষণ কাজ করতেছেন, কাজ করতে করতে আপনার একটা সময় টায়ার্ড হবেন, এখন মনে হলো আপনি একটু রেস্ট নেওয়ার দরকার, জাস্ট এইভাবে খুলে আপনি জাস্ট একটা ফোল্ড করবেন, তাহলেই আপনার কুলার থেকে আপনার ডেস্ক ফ্যানে পরিণত হয়ে গেল। আর আপনি এটা বাতাস তো ফার্স্টে দেখতে পেয়েছেন, এটা মোটামুটি খুব ভালো একটা বাতাস। সো আপনি মোটামুটি কাজের মাঝখানে রেস্ট নেওয়ার জন্য এই ফ্যানটা ডেস্ক ফ্যান হিসেবে খুব সহজে ব্যবহার করতে পারেন। আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হবে পরে কোনো ভিডিওতে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কোনো মন্তব্য থাকে আমাকে সেটা অবশ্যই কমেন্টে জানান। দেখা হবে পরের কোনো ভিডিওতে।